মুসলমান তো মুখ দিয়া বলে, এইখানে আসে বহুত লোক দাড়ি চুল পাইকা গেছে, আজ পর্যন্ত নবীকে একবারও স্বপ্নে দেখি নাই, শুধু আশাই রয়ে গেল। ঠিক না? কি দেখতে চান না? চান না? হ্যাঁ, কিন্তু এক কয়জন বলতে পারবেন যে আমি ডেলি 2 রাকাত নফল এই জন্য পড়ি, পড়ে আল্লাহকে দোয়া করি, আল্লাহ 2 রাকাত নফল পড়লাম। আমি অদম বটে, কিন্তু আপনি তো আমার চেয়ে অদমকেও ডাইরেক্ট আপনার হাবিবকে দেখতে সুযোগ দিছেন। আবু জাহেল তো কত শত হাজার বার দেখছে, খুতবা দেখছে, সাইবা দেখছে, জীবিত অবস্থায় দেখছে, সচক্ষে দেখছে। আমাকে একবার হলো স্বপ্নে দেখায় দেন। এরকম 2 রাকাত ডেলি সালাতুল হাজতকে পড়ে একজনও তো হাত উঠাইতে পারবেন না যে আমি আজকে 2 বছর ধরে পড়ে আসতেছি, 2 মাস ধরে টানা পড়ে আসতেছি। আপনি পড়ে দেখেন না। একদিন আল্লাহ হয়তো বন্ধুকে কানে কানে বলবে, বন্ধু এত নামাজ পড়ে আপনারে দেখার লেগা এত চোখের পানি ঝরায়, জান না একবার চায় একটু দেখা দিয়া এন না। দেখে না দেখা দেয়, দেখে না দেখা দেয়, দেখা দেয়। আল্লাহ তো বলতো, বন্ধু যান একটু দেখা দিয়ে আয়েন, ডেলি তো 2 রাকাত পড়ে আর পানি জড়ায়, যান একটু দেখা দিয়ে আয়েন। 2 রাকাত তো পড়ি না। দুরুদ তো ডেলি 200 বার এই নিয়তে পড়ি না যে ডেলি 200 বার দুরুদ পড়লাম রসুলকে স্বপ্নে দেখার জন্য। গ্যারান্টি যুক্ত দুরুদ আছে, এটা যে ডেলি 2 বার পড়বে আমার বিশ্বাস 1 মাস 200 বার পড়বে, 1 মাস যাবে না, ইনশাআল্লাহ আপনি দেখবেন। আমি শিখায় দিয়ে যেতেছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। আবার বলতেছি, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। হুজুররা যদি দলিল চান তো কৌলুল বদির ভিতরে লেখা আছে, আল কৌলুল বদি, দুরুদের উপরে কিতাব। আর আজ পর্যন্ত আমার যতদিন থেকে আমি এটাকে ছড়াইতেছি, আজ পর্যন্ত আমার কাছে বহুত প্রমাণ আছে যারা আয়সা আয়সা চোখের পানি ঝরায়া বলছে, হুজুর এই পর্যন্ত 2 বার দেখা ফেলছি, এই পর্যন্ত 3 বার দেখা ফেলছি, এই পর্যন্ত 1 মাসেই 3 বার দেখা ফেলছি। যুবকও বলছে, বৃদ্ধও বলছে। এই জন্য আমি জোর দিতেছি, আসেন যোগ্যতাকে নিজের জন্য লাগাই, নিজেকে দামি বানানোর জন্য লাগাই, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ রসুলকে রাজি করার জন্য। চলে যাব, এখানে বেশি দিন থাকা যাবে না, 60-70 বছর থাকবে, এর বেশি থাকবো না। এটার জন্য মাশাআল্লাহ এলাকার ভিতরে এত বড় মাদ্রাসা, মেশকাত পর্যন্ত এত বড় নিসবতওয়ালা মাদ্রাসা, সন্দীপের হজরতের নিসবত, ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতওয়ালা মাদ্রাসা, হক্কানি আলেম ওলামা এখানে ভরা। এদের কাছে এসে শিখেন, যখনই ডাকে দৌড়ায় চলে আসেন। মনের ভিতরে কোনো শঙ্কা রাখেন না, যে বিরক্ত হয়েন না, বরং ছুটে চলে আসেন, এদের কাছ থেকে শিখেন, অল্প অল্প শিখেন, নিজেকে দামি বানান। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন। কিছু যদি এই জাতি না করত, আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত মুসলমান যেই দিন থেকে শুনতে ছিল যে হিট অ্যালার্ট, যেই কোনো মুহূর্তে যেই কোনো ব্যক্তি হিট স্ট্রোক করতে পারে, ওই দিন থেকে সারা জাতির উচিত ছিল যে যেইখানে আছে ওইখানে দাঁড়ায়া সম্মিলিতভাবে আল্লাহর কাছে তওবা করা দরকার ছিল, যে আল্লাহ ভুল কইরা ফেলছি, মনে হয় আপনি মাফ করে দেন। তো কোরআনে ওয়াদা ছিল, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম
ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলে তোমরা সম্মিলিত তওবা করতে দেরি, আমি আকাশ ফাটায়া বৃষ্টি দিতে দেরি করব না 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 না। কুরআন বলতেছে বিদায় ইস্তিগফার করি, গুনাহকে স্বীকার করি, আল্লাহর কাছে মাপ চাই। আমরা তো শুধু বৃষ্টি চাই, মাপ তো চাই না। শুধু কি চাই? মাপ তো চাই না। বৃষ্টি আপনার কাজ না, মাপ আপনার কাজ। ওয়েদার ঠান্ডা করার জন্য বৃষ্টির দরকার নেই। দরকার আছে নাকি? কি দরকার? চাবি কার কাছে? উনি ইচ্ছা করলে ওয়েদার ঠান্ডা হয়ে যাবে, ঠিক না? চলুক না 5 ঘন্টা ঠান্ডা বাতাস, দেখেন গরম কই থাকে। হ্যাঁ, বাংলাদেশের একদিক দিয়ে ঠান্ডা বাতাস দক্ষিণ থেকে ঢুকবে, দক্ষিণা ঠান্ডা বাতাস ঢুকবে, বাংলাদেশের গরম রে ঠেলতে 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 উত্তরে যারা আছে অবকাশে নিয়ে পাঠাইয়া দিবে, যা ওই বাড়ি যা, আমাগো বাড়ি না, এই বাড়িতে না। এই বাড়িওয়ালারা তওবা করে ফেলছে, লাল সবুজ তওবা করে ফেলছে। গরম রে ঠান্ডা বাতাস দিয়া বাইরাইতে 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 উত্তরে নিয়া, উত্তরে কে আছে আমি জানি না, কইব উত্তরে থাক, দক্ষিণে আবি না। কেন? ওরা তওবা করে ফেলছে। ওরা কি করছে? আমরা তো তওবাই করতে চাই না। করবেন তওবা? হ্যাঁ, এখন করবেন পাক্কা তো? তাহলে তওবা মনে মনে করে ফেলেন। ওই কাহিনী তো লম্বা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, দোয়া কবুল হবে না। এমন ব্যক্তি আছে যার কারণে দোয়া কবুল হবে না, ওর এখন চলে যেতে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই দোয়া তো করতেছি, কবুলিয়াতের অঙ্গীকারও আছে, কিন্তু কে বলে এরকম আছে যার কারণে দোয়া কবুল হইতেছে না, তোর পায়ে ধরি তুই উঠা চলে যা। আবার গুনার কথাও বলে দিছে, এই গুনাহ করো। তো বলতেছিল মনে মনে, উঠলেই তো সিল, উঠলেই তো ধরা, উঠলেই সবার কাছে কি ধরা, যে কালফিটা আমি, ঠিক না? তো মনে মনে কয়, আল্লাহ তওবা করে লাইলাম তোমার লগে, তওবা করলাম। তো দোয়া কবুল হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কেউ তো উঠে নাই, আপনারা কইলেন উঠলে দোয়া কবুল হবে। মনে মনে তওবা করে ফেলছে। আমরা মনে মনে তওবা করি, সারাদিন ইস্তিগফার পড়ি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কোনোদিন বলতেন না, দুনিয়া গুররি গায়রি তাল্লাকনা কি তালাকা। আমাদেরকে ধোঁকা দিও না, অন্যদেরকে দাও, তোমাকে আমরা তালাক দিয়া রাখছি। আল্লাহ রসুল এই কথা বলতো না। প্রশ্নের জবাব দিয়া গেছেন যে সাহাবা এত উপরে উঠলো কি করে, এত উপরে উঠলো কি করে। ওনারাও যে রসুলকে রসুল মানে, আমরাও ওই রসুলকে রসুল মানি, ঠিক না? ওনারাও যেই কোরআন পড়তেন, আমরাও ওই কোরআনই পড়ি। যেই রমজান ওনারা রোজা রাখতেন, আমরা ওই রমজানই রাখি। 2.5% যাকাত ওনারা দিতেন, আমরাও 2.5% দেই। হজ ওনারও জীবনে একবার ফরজ ছিল, আমাদেরও জীবনে একবার ফরজ। শরীয়তের কোন জিনিসটা ওনারা আমাদের থেকে বেশি করতেন, কিন্তু এত উপরে উঠলেন কি করে? হ্যাঁ, ওনারা জীবিত দশায় দেখছেন আল্লাহর রসুলকে, কিন্তু আমাদের ভিতরে তো অনেকে আছে স্বপ্ন দেখে, ঠিক না? না দেখে না, না দেখে না, সত্য তো? জিজ্ঞাসা করবো না কে দেখছেন, কিন্তু দেখে তো না? দেখে না। ভাবলাম ওনারা সাহাবী, এই একটা দিক হইতে পারে, ঠিক না? কিন্তু আর কোন দিকে ওনারা আমাদের উপরে হয়ে গেলেন? আল্লাহর রসুল বলছে 2 কারণে তোমাদের থেকে উপরে চলে গেছে। 2 কারণে, বিল ইয়াকিন ওয়া বিজুহুদ। বিল ইয়াকিন ওয়া বিজুহুদ, 2 কারণে তোমাদের থেকে আগে বেড়ে গেছে। এদের বিশ্বাস বড়
ওরা বড় অকঠ্য বিশ্বাসের অধিকারী ছিলেন, অবর্ণনীয় বিশ্বাসের অধিকারী ছিলেন। ওনারা নিজের চোখে দেখা জিনিসকে মিথ্যা বলতে পারতেন। কোরআন হাদিসে আল্লাহ আল্লাহ রসুলের সামনে চোখে দেখা জিনিসকে মিথ্যা বলে দিতেন। না, তুই ভুল দেখতেছিস, আল্লাহ সত্য বলছে, আল্লাহর রসুল সত্য বলছে। আর আমরা দেখলে আমরা কি বলবো? আমি চোখে দেখতেছি, তুমি কি আল্লাহর কথা বলতেছো, রসুলের কথা বলতেছো? আমি তো চোখে দেখতেছি। ওনারা কি বলতেন? চোখ ভুল বলতেছে, আল্লাহ ঠিক বলছে, রসুল ঠিক বলছে, ঠিক বলছে। ইয়াকিন। আর হইল বিজুহুদ, দুনিয়াকে ছেড়ে দিছে, দুনিয়ার দিকে কোনোদিন চোখে তাকায়ও দেখেন না, চোখে তাকায়ও দেখেন না দুনিয়ার দিকে। বলবেন ওনারা কি দুনিয়া পায় না? পাইছে, আমাদের চেয়ে বেশি পেয়েছে। আমার তো বিশ্বাস বর্তমান দুনিয়ায় যত ধনী আছে সব মিলাইলো আব্দুর রহমান ইবনে আউফের সমান হবে না। উনি যেদিন মারা যান ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? বাঙ্গারিগুলা বললাম না, শুধু মোটাটা বলছি, 47 লক্ষ কোটি। বাঙ্গারিটা বলি না, লক্ষের নিচেরটা আসি না, যে আবার কয় হাজার কোটি, আবার কয়শো কোটি, আবার কয় কোটি, বাঙ্গারি বাদ দিয়ে দিছি। শুধু মোটাটা বলছি, 47 লক্ষ কোটি টাকা ওনার ক্যাশ ছিল, ক্যাশ। 4000 আরবি ঘোড়া ছিল, যার এক একটার দাম বর্তমান টাকায় $10 মিলিয়ন। বলবেন বানায় কইতেছেন, তথ্য দেই। আরব এমারতের যুবরাজের কাছে আছে ওই ঘোড়া, একটা ঘোড়ার দাম দেখেন কয় টাকা, নেটে আছে দেওয়া, $10 লক্ষ মিলিয়ন। এরকম 4000 ঘোড়া ছিল, 30-40 হাজার বকরি ছিল। বাকিগুলা বললাম না। উনি ধনী ছিলেন কিন্তু দুনিয়া লোভী ছিলেন না। ধনী অন্য জিনিস, দুনিয়ামুখী হওয়া আরেক জিনিস, লোভী হওয়া আরেক জিনিস, দুনিয়া হওয়া আরেক জিনিস, দুনিয়া হওয়া আরেক জিনিস। হুজুররা বিশ্বাস করবে, আমাদের থানভী রহমতুল্লাহ আলাইহির মালফুজাতে লেখা আছে ওই যুগে ওনার জেবে সবসময় 500 টাকা থাকতো, 500 টাকা। উনি দোয়া করছিলেন, আল্লাহ আমার জেবে যেন 500-র কম না থাকে। দেখেন মালফুজাত উঠান। থানভী রহমতুল্লাহ আলাইহি 2 বার কাপড় চেঞ্জ করতেন ডেলি। কয়বার? ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ডেলি নতুন কাপড় পরতেন, ডেলি। আজকে যেটা পরতেন এটা দান করে দিতেন, কালকে নতুন আসতো ওটা পরতেন, পুরানটা দান করে দিতেন, নতুনটা পরতেন। এইভাবে ওনার সারা জীবন ছিল। থানভী রহমতুল্লাহ আলাইহি 2 বার কাপড় চেঞ্জ করতেন। ওনার টুপিতে বাজ পড়ে গেলে উনি টুপি খুইলা নতুনটা পরতেন, বাজালাটা পরতেন, ভালোটা। এরকম নাফিস তবিয়ত ছিল, এটা এসরাফ ছিল না। তবিয়তের ভিতরে, পছন্দের ভিতরে এত পরিষ্কার ছিল যে একটু বেকাতারা পছন্দ করতেন না। থানভী রহমতুল্লাহ আলাইহি খালি গায়ের মানুষ দেখলে বমি করে দিতেন, বিলকুল বমি করতেন। এত
একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। যাক, আমি কথা গুছায় নিয়ে আসতেছি, লম্বা হয়ে যেতেছে। আজকে আমাদের যোগ্যতা সঠিক জায়গায় না লাগার কারণে শ্রেষ্ঠ মানুষ হিসাবে জন্ম নেওয়ার পরেও আজকে কোরআনের আলোকে দেখা যায় আমরা সব জানোয়ারে রূপান্তরিত হয়ে গেছি। তাহলে মানুষ তো ওই মানুষ, আন্নাস মাইয়ানফাউন নাস, মানুষ তো ওকে বলে যে কারো ক্ষতি করে না, কারো অনীহা দেখে না, কারো দুঃখ দেখে না, কাউকে দুঃখ দেয় না, কাউকে কখনো কষ্ট দেয় না। মানুষ তো আমাদের যোগ্যতা সঠিক জায়গায় লাগে না। আল্লাহর মেহেরবানি, দোয়া করেন আলেম ওলামাদেরকে, মাদারেসওয়ালাদেরকে, এরা মাঝে মাঝে আপনাদেরকে ডাকে। দুই কারণে ডাকে। কয় কারণে? যদিও আপনারা বিরক্ত হন, ঠিক না? হন না? আরে না, আপনি একলা করলে হইব নাকি? মহল্লার মানুষ সবাইরে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। কেউ কেউ তো বিরক্ত হয়ই, ঠিক না? হুজুর গো কাম নাই, খালি 2 দিন পর পর একটা বাহানা দিয়া ডাকে, ঠিক না? আগেরটাও কিন্তু কমু, খালি ডাকে না, আবার গেলে চান্দাও চায়, ঠিক না? আবার হাতও পাতে। বিরক্ত হন না? বৎসরের শুরুতে ডাকে, শেষে ডাকে, আবার ওয়াজের সময় ডাকে, আবার মাঝে মাঝে ডাকে। দোয়া করেন এদেরকে, দোয়া। এরা আপনাদেরকে বিরক্ত করার জন্য ডাকে না। একটা মেসাল দিলে বুঝবেন? দিব? আচ্ছা বলেন, এক ব্যক্তি যদি সালাম ফিরানের অল্পক্ষণ আগে আইসা জামাতে শরীক হয়, ওই ব্যক্তি কি জামাতের সওয়াব পাবে? হ্যাঁ, হুজুররাও কোন পাবে? সত্য শুনায় দিতে পারি, পাবে তো? কি সব ছাত্ররা একমত? হুজুররা ও তো আইলো মাত্র সালাম ফিরানের 1 মুহূর্ত আগে, ওই ইমামের কেরাত শুনে নেয়, রুকু সেজদা দেখে নেয়, তারপরে কোন পাবে? হুজুররা আপনাদেরকে এই জন্য ডাকে যে সারা বৎসর এই ছেলেগুলা মাদ্রাসায় পড়া, ভর্তি হইয়া, টাকা খরচ করা পড়তে থাকে। আপনারা তো এরকম পারবেন না, কিন্তু কিয়ামতের দিন যখন আপনি কোনো একটা চিত্র দেখবেন, হয়তো আপনি বলবেন যে হুজুর ওই রকম যেরকম দৌড়াইতে 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 আইসা সালাম ফিরানের পূর্ব মুহূর্তে আমি সংযুক্ত হইয়া পুরা জামাতের সওয়াব পাইছিলাম। আপনারা যদি আমাদেরকে বৎসরে 2-1 বার এই মাদ্রাসার আঙ্গিনায় মাদ্রাসার সাথে সংযুক্ত করতেন, তাইলেও তো আমরা বিরাট বড় একটা সওয়াব আজকে পাওয়া যেতাম। আপনারা আমাদের এলাকায় থাইকা, আমাদের জমিনে মাদ্রাসা মসজিদ কইরা আপনারা এত বখিল হইলেন কেন? এত নির্দয় হইলেন কেন? এত নিষ্ঠুর হইলেন কেন? কেন হইলেন এত নিষ্ঠুর? আমাদেরকে ডাইকা কেন সংযোগ করলেন না? সংযুক্ত করলেন না? বৎসরে 2-1 বার তো আমাদেরকে ডাইকা সংযুক্ত করতে পারতেন, 2-1টা কথা শুনাইতে পারতেন, তাইলে হইতে পারতো, আমাদের দিলে লাগতে পারতো। এই জন্য হুজুররা আপনাদেরকে বিরক্ত করা বারবার বৎসরে 2-4 বার আপনাদেরকে মাদ্রাসা মসজিদের আঙ্গিনায় ডাকে। রব্বে কাবার কসম, এটার জন্য ডাকে যেন আপনাদেরকে কিয়ামতের দিন যেন আপনারা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় না করাইতে পারে। বাকি আপনি আসলেন না, এটার জবাব আপনি দিবেন, হুজুররা দিবে না। হুজুররা বলবে আমরা তো ডাকছি, সংযোগ করার জন্যই ডাকছি।
আসেন দ্বিতীয় কথা, আপনারা বলবেন আপনারা তো ডাকেন চান্দার জন্য, ঠিক না? আচ্ছা বলেন, যেই ব্যক্তি এই কথা পড়ল এবং জীবন ভর পড়াইল, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাতের চেয়ে উপরের হাতটা, আরে কন্যা হুজুররা আপনারা কিচ্ছুই কন্যা, ওই হাতটা উত্তম, নিচের হাতটার থেকে উপরের হাতটা, নিচেরটার থেকে উপরের হাতটা, দাতার হাতটা ভিক্ষুকের হাতের চেয়ে। যারা জীবনভর পড়াইলো, জীবনভর পড়লো, ওরা আপনাদের কাছে হাত পাতে তো পাতে কি করে? তারপরও যে হাত পাতে, তাহলে বোঝা গেল এটার একটা কারণ আছে, নাহলে ওরা কোনোদিন হাত পাততে পারে না। কিন্তু ওরা তো জীবনভর এটা পড়ছে আর কি করছে, পড়ছে আর পড়ছে আর ওরা তো কোরআনের আয়াত জানে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুই পড়লি কি, পড়াস কি, আর তুই করস কি, ঠিক না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওরা হাত পাতে কি কইরা? তারপরে তো বলবেন মাদ্রাসাওয়ালারা হাত পাতে, ঠিক না? বুঝা গেল এটার পিছনে কোনো কারণ আছে, নাহলে হাত পাততেন না। কারণ হলো এটা যে আপনাকে সংযুক্ত করতে চায়। এক তো আপনি সময় নিয়ে সংযুক্ত করতে চায়, আরেকটা আপনি যদি সময় নাও দিতে পারেন তা আপনি যেন 1 টাকা দিয়ে সংযুক্ত থাকেন, কিয়ামতের যেন দিন যেন এই সংযুক্তের ফায়দা লাভ আপনি লুটা নিতে পারেন, সওয়াব লুটা নিতে পারেন, মর্যাদা লুটা নিতে পারেন। এই জন্য হুজুররা আপনাদের কাছে হাত পাতে, নাইলে আর কোনো কারণে হুজুররা আপনাদের কাছে হাত পাততো না। কেন? ওরা তো এটা পড়ছে, পড়াইছে, ও আবার হাত পাতে কি করে? আমি মনে হয় কথাটা বুঝাইতে পারি না, আপনাদের যুক্তিতে মনে হয় কথাটা লাগে না। ও তো এটা পড়ছে, এটা পড়াইতেছে, ও আবার হাত পাতে কি করে? হাত পাতার জন্য মনে হয় পিছে একটা কারণ আছে, যার কারণে হাত পাততেছে, শুধু আপনাকে সংযুক্ত করার জন্য। মাদ্রাসায় ডাইকা আইনা জান সংযুক্ত হইল, আবার হাত পাইতা আপনার মাল সংযুক্ত করতে চাইতেছে, যে মাল দিয়েও সংযুক্ত হন। হাত জান দিয়া তো হইলেন, যেমন আপনি জান নিয়ে চলে আসছেন, আপনি জান নিয়ে চলে আসছেন, দেহ নিয়ে চলে আসছেন, আপনি দেহ নিয়ে চলে আসছেন। এখন হুজুররা হাত পাইতা বলতেছে যে আপনি একটু মাল দিয়েও সংযুক্ত হন। একটা লাভ পাবেন কেন, আপনি 2টা লাভ পান। আর সত্য এটাই, এই উম্মত কিন্তু কিয়ামতের দিন 1 গ্লাস পানি দিয়া জান্নাতে যাবে। হতে পারে এই গরমে কেউ সুযোগ নিছে, জানি না কে নিছে, কিন্তু নিচে মনে হয় কোন মানুষ হইতে পারে চুপে চুপে সুযোগ নিছে, যে সারা রাত্র বোতল কিনা, ছোট ছোট বোতল কিনা ফ্রিজ ভরে রাখছে, এই গরমের সময় বুলতার রোডে দাঁড়ায়া একটা ঠান্ডা পানি হাতে দড়ায়া দিছে। যা ভাই, আমার দিকে চাইস না, বোতল লয়া জাগা, আমি কে এটা জিজ্ঞেস করিস না, কারণ আমি শুনছি 1 গ্লাস পানি দিয়া জান্নাতে যাবে, আমি তো তোরে 1 বোতল দিলাম। হয়তো কেউ এটা করছে, আমার বিশ্বাস বাংলাদেশের কোথাও না কোথাও হইলে কেউ করছে, কিন্তু আপনারা করছেন কিনা এটা জানি না। কিন্তু কিয়ামতের দিন 1 গ্লাস পানি দিয়ে জান্নাতে যাবে। যাকে খাওয়াইছে, পানা করাইছে, সে যদি জান্নাতি হয়, তো যে পানি দিছিল আল্লাহ তাকে কানে কানে বলে দিব যায় জান্নাতের দর। ও দৌড়ে যায় সামনে দাঁড়াইব, কিসে, কই যাও? কয় জান্নাতে। দুনিয়া 1 গ্লাস পানি খাওয়াইছিলাম বুলতার মেন রোডে, কঠিন গরমের সময়, বদলা দিয়া যাও, আজকে বদলার দিন, ইয়াউমাল জাযা, বদলার দিন, বদলা দিয়া যাও।
কইব তোরে তো বেটা চিনি না। বাটপাড়ি তো দুনিয়ায় চলতো শুনতাম, এখন তো দেখি কিয়ামতের মাঠেও বাটপাড়ি চলতেছে। ঠেক তো দুনিয়াতে চলতো, এখন তো দেখতেছি কিয়ামতের মাঠে তুই খারাস আল্লাহর সামনে দাঁড়ায় ঠেক দিতাছস, এক গ্লাস পানি বলে খাওয়াইছস। আল্লাহ জিজ্ঞেস করবে কিসে? আল্লাহ এক গ্লাস পানি বলে খাওয়াইছে, চিনি না, জানি না, কোনোদিন মনে নাই, এখন জান্নাতে যাইতে দিব না। এই যে দেখেন আমার কাছে পাসপোর্ট, টিকিট সবকিছু। তা আল্লাহ হাসবে আর চিত্রটা ওর সামনে ধরবে, এই দেখ। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ দেখ চিত্র, তো দেখা মনে উঠবে, হ্যাঁ এইবার মনে উঠছে। মেমোরি সামনে শো করবে, নিজেরটার আল্লাহটা মিলায় দেবে, কেননা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ছবি সহ দেখায় দিবে। তা আল্লাহ বলবে দে বদলা, আমি তো আপনার থেকে নিয়ে যাইতেছি, আমি ওরে দিমু কই থেকে? আমি তো আপনার থেকে নিয়ে যাইতেছি, আমি ওকে কোত্থেকে দিব? আল্লাহ বলবে খুশ বিয়া দিয়া আখিকা ওয়াদখুলিল জান্নাহ, এর হাত ধর, যা দুইজন জান্নাতে। সত্য এটা। মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে সংযুক্ত করার জন্য, আপনাদেরকে বারবার বিরক্ত করে, শারীরিকভাবে সংযুক্ত করার জন্য, আবার চান মালিভাবে সংযুক্ত করার জন্য মাঝে মাঝে হাত পাতে। নাইলে এরা হাত পাততে পারে না। আমার বিশ্বাস যে নিজে জীবনভর পড়লো ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যে জীবনভর এটা পড়াইলো, ও হাত পাতে কি করে? ও তো জান দিয়া দিবে, হাত পাতবে না। ও তো জান দিয়া দিবে, হাত পাতবে না। শুধু আপনাদেরকে দুই ভাগে সংযুক্ত করার জন্য। আর তৃতীয় ডাকে, ওই যে প্রথম বললাম না, যে যোগ্যতাকে যেই জায়গায় ব্যবহার করা দরকার ছিল, আজকে যোগ্যতা ওই জায়গায় ব্যবহার হয় নাই, বিদায় আজকে আল্লাহ মুসলমানের উপরে বড় নারাজ। আপন সন্তানকেই ত্যায্য করা চলে, অন্যের সন্তানকে ত্যায্য করা চলে না, না 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 না। এই রুলস নাই। যেরকম সারা দুনিয়ার নিয়ম হইল, আপনার সন্তানকে আপনি হেবা দলিল দিতে পারবেন না। হেবা করতে পারবেন? জানি না, মনে হয় আমি ভুল বললাম। যায় হেবা করা যায়? হ্যাঁ, এখন মনে হয় যায় না, জানি না আমি। কিন্তু নিজের ছেলে তো পাওনাই হবে, ওকে আবার দান করবেন কি আপনি? ও তো পাওনা। কিন্তু এটা মনে হয় ঠিক আছে, নিজের ছেলের সাক্ষী বাপের পক্ষে চলে না, এটা মনে হয় ঠিক, ঠিক না? জানি না কখন কি ল হয়। তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, মেরে দোস্ত, মাদ্রাসালার এই জন্যই ডাকে, বুঝানোর জন্য যে যোগ্যতা কোথায় ব্যয় করা দরকার ছিল, আজকে কোথায় করতেছে, যার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে। আজকে মুসলমানের উপরে আল্লাহ নারাজ মুসলমানের উপর। আর কতদিন? আজকে নারাজ যদি না হইতো, তাহলে মুসলমান এত নিচে হইতো না। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাতি বর্তমানে মুসলমান, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে দীক্ষিত, সবচেয়ে বঞ্চিত। এমনকি আমরা দোয়া করতেছি, কবুল হইতেছে না। এই গরম নিয়ে কতদিন পর্যন্ত টানা কত জায়গায় সালাতুল ইস্তিসকা পড়া হইতেছে, কোনো সাড়া দেখেন? হ্যাঁ, অথচ আমার মনে আছে, আপনাদের মনে আছে কিনা জানি না, ছোটবেলা হাফিজ হুজুর কিলান
লালবাগ কিলার ভিতরে ইস্তেসকার নামাজ পড়ছেন, আমরা কিলার বাউন্ডারি পার হইতে পারি না। এরকম যেখানেই ছোটবেলা দেখছি নামাজ পড়ছে, ওইখানেই জুমজুমায় কি দেখেন না, দুই একবার জুমজুমায় বৃষ্টি পড়ছে। আগে সালাতুল ইস্তেসকার নিয়মও ছিল, যতক্ষণ পর্যন্ত এই এলাকাবাসী নামাজ না পড়বে কেউ কিচ্ছু খাবে না, এরা বাচ্চাকে দুধ পর্যন্ত দিবে না, পশু পাখিকে ঘাস পর্যন্ত দিবে না। এটা আগে নিয়ম ছিল। সবাই সকাল থেকে তওবা করতে 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 মাঠে আসবে, তওবা তিল্লা করতে করতে কান্নাকাটি করতে 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 মাঠে আসবে। এখন শুধু মিডিয়ায় ছবিটা দেখার লেগে মাঠে আসে, যে আমি গেলে আমার ছবিটাও মিডিয়ায় দেখা যাবে। কি কি ছবিটা মিডিয়ায় দেখার জন্য কি আসে? মাঠে মাঠে আসে। তওবা তিল্লা করতে করতে আসে না, কানতে কানতে আসে না, রোজার নিয়ত করে আসে না, আল্লাহ বৃষ্টি না দিলে খামু না, বৃষ্টি না দিলে খামু না। খাওন আছে, খামু না, খামুও না, কাউরে খাওয়ান দিমুও না। আগে নামাজ পড়ালি দেখি আপনি কি করেন, তো আল্লাহ ওরকমই বৃষ্টি দিত, ঠিক না? আর এখন আসে কেন? মিডিয়া আসার জন্য। কি কিসের জন্য? মিডিয়াতে, মিডিয়া বোঝেন? মিডিয়া ওর মিয়া কিচ্ছু বোঝেন না। মিডিয়া বোঝেন? খবরে আওয়ার লেগা, খবরে টেলিভিশনে আইব, খবরে আইব, পেপার পত্রিকায় আইব, আমার ছবিটা দেখা যাবে। আল্লাহ বলে যেটার জন্য আসছো এটা তো হয়েই গেছে, কালকে মিডিয়ায় ছেপা যাবে, রাত্রে মিডিয়ায় দেখা দিবে। বৃষ্টির দরকার কি? বাঘ এনতেকা। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে যেই জায়গায় আসল কথা বলে শেষ করতেছি, মেরে দোস্ত, উচিত ছিল আমাদের যোগ্যতা নিজেকে মানুষ বানানোর জন্য লাগানো। যোগ্যতা এই জন্য দিছিলেন যে তুমি তোমার উপরে লাগাও। যুবককে দিছিলেন, যুবক তুমি তোমার উপরে লাগাও। ওই যুবক হও যেই যুবককে দেখা আমি বলবো যে এই যুবক জমিনে না থাকলে আমি আকাশকে লোহার করে দিতাম, জমিনকে তামার করে দিতাম। বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, বরং একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোমার জন্য পারি না। যুবকের যৌবন দিছেন এই জন্য, নারীর নারীত্ব দিছেন এই জন্য, রাবেয়া বসরির মতো হওয়ার জন্য নারীত্ব দিছিলেন, পুরুষের পুরুষত্ব দিছিলেন এই জন্য, সেজন্য পুরুষের মতো পুরুষ হয়, আল্লাহ ওয়ালা হয়, নিজে দামি হয়, নিজে দামি। এখন তো মানুষ দামি না, এখন তো বস্তু দামি, বস্তু দামি। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমার মতো কুকুরের বড় হোটেল আপনারা দেখেন নাই। আমি প্যারিসে দেখছি, প্যারিসে 5 স্টার হোটেল কুকুরের জন্য, 5 স্টার হোটেল। বিদেশে যাওয়ার সময় কুকুর হোটেলে রেখা যায়। আমি 2 বার গেছি ফ্রান্স, আমি 2 বার আমি 2 বার দেখছি। প্যারিসে আছে কুকুরকে 2 বেলা শ্যাম্পু দিয়ে গোসল করে। যান, বেশি দূরে যেতে হবে না, গুলশান 1-এ যান, কুকুরের বিস্কিট কিনে নিয়ে আয়েন, দেখেন 1 প্যাকেট বিস্কিটের দাম কত। ওই 1 প্যাকেট দিয়ে এনার্জি মানুষের জন্য 1 কার্টন কিনতে পারবেন, 1 কার্টন। বিশ্বাস হয় না? কালকে এখান থেকে বাসে উঠে গুলশানে যাবেন, খুঁজে বাইর করবেন কুকুরের বিস্কিট। কয়েকটা দোকানে বিস্কিট বিক্রি করে, ওইখানে কুকুরের খাবার। বলবেন আমাকে বিস্কিট দে 1 প্যাকেট, দেখেন কয় টাকা দাম চায়। ওটার দিয়ে এনার্জি বিস্কিট ছোট কার্টনের 1 কার্টন কিনতে পারবেন, 1 কার্টন।
মানুষের দাম নাই। এই জন্য আসেন মেরে দোস্ত, আর লম্বা করতে চাইতেছি না, আসেন নিজেকে দামি করেন, শিখেন আমার যোগ্যতা কোথায় লাগাইলে আমি দামি হব, আল্লাহ রাজি হবে, আল্লাহ রসুল রাজি হবে। পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।